সমুদ্র সৈকতে আগত সকল পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুন্দরভাবে সমুদ্র সৈকত উপভোগ করুন। নিরাপত্তাজনিত কোনো ইস্যু ঘটলে আশেপাশে টহলরত সেনা সদস্যকে জানান। পাশাপাশি বিচে লাইফগার্ড বাইরে আছে, তাদের সহায়তাও নিতে পারেন। আমার খুবই ভালো লাগতেছে, আম্মু আব্বুর সাথে আর পরিবারের সাথে আর টিমের সাথে এখানে আসছে। আমরা তো অনেক অনিশ্চয়তা নিয়ে এসেছিলাম, কিন্তু আসার পরে আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যথেষ্ট সিকিউর আছে, আলহামদুলিল্লাহ সবকিছু আন্ডার কন্ট্রোলে আছে, আমরা এনজয় করতেছি, কোনো সমস্যা নেই। আপনারাও আসতে পারেন সবাই চাইলে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ঠিক আছে, আমি আমার ফ্যামিলি নিয়ে আমি বাইরে থাকি, তো এখানে যেভাবে দেখলাম পরিস্থিতি খুব ভালো। ঠিক আছে, বিশেষ করে সবচেয়ে থেকে খুশি হলাম যে ছাত্ররা যা করছে এদেরকে অনেক অনেক অভিনন্দন। এদের ছাড়া মনে করেন কোনো কিছু সম্ভব না। দাবি হচ্ছে যাতে আমরা সিকিউর ফিল করি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী যাতে আমাদের নিরাপত্তা দিতে পারে। অনেক পর্যটকরা এখানে আসতে চাচ্ছে, কিন্তু নিরাপত্তাহীনতার অভাবে আসতে পারছে না। আমরা শুধুমাত্র একটু নিরাপদ পরিবেশ চাই, যে পরিবেশে আমরা অন্ততপক্ষে আমাদের হলিডেটা এনজয় করতে পারি এবং সাগর পাড়ে এসে সবার ভালো লাগে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এখন কালকে আসি দেখলাম যে অনেক মানে খোলামেলায় দেখলাম আর কি, এবং যদি পুলিশ থাকতো আরো ভালো হইতো আর কি। পর্যটন শিল্পকে আমাদের বাঁচায় রাখতে হবে। আমরা সারা দেশ সহ সারা বিশ্বের ট্যুরিস্টদেরকে আহ্বান করব, আপনারা নিরাপত্তা নিয়ে কোনো সংশয় করবেন না। যতক্ষণ না আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নাই, আমরা শিক্ষার্থীরা আপনাদের সাথে আছি। We are seeking attention of the tourists of all the world. Please come visit our কক্সবাজার। আমরা এবং বাংলাদেশের যারা পর্যটক আছে তাদেরকেও আমরা মনোযোগ আকর্ষণ করেছি, আপনারা বিচে বেড়াতে আসুন। নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীরা আপনাদের সাথে আছে। এক মাস ধরে হয়তো পর্যটক আসা, হয়তো কিছু আন্দোলনের কারণে হয়তো পর্যটক কমে গেছে। তো এখনো পর্যন্ত আমরা খুবই লসে ছিলাম। আশা করি হয়তো 2-1 দিনের ভিতরে দেখা যাচ্ছে একটু অল্প টুরিস্টরা আসতেছে। আর বিশেষ করে এখন যখন কক্সবাজার বিচের মধ্যে কোনো ধরনের প্রশাসনিক কোনো লোক ব্যক্তি নেই, তো ওই ধারাবাহিকভাবে আমরা যখন এখানে কক্সবাজারে ব্যবসা করি, ওই টুরিস্টদের ওনাদের সিকিউরিটি এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। অনেক পর্যটক এখানে আসা যাওয়া, ওনারা হচ্ছে বাংলাদেশের মধ্যে যে সমুদ্র সৈকত ওনারা উপভোগ করে, সেটা কক্সবাজারের মানুষ আসলে আনন্দিত, কারণ পর্যটক আসা যাওয়া করে কক্সবাজারে। আমরা যদি তাদের নিরাপত্তাটা সুন্দরভাবে দিতে পারি, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে সিন্ডিকেট থেকে শুরু করে চাঁদাবাজ করতেছে, পর্যটকটা হয়রানি হচ্ছে, এরকম আমরা খবর পেয়ে আমরা হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার শহরে আমরা এখনই আছি। আমরা যাচাই করতেছি আসলে কি পর্যটকটা নিরাপদ নাকি নিরাপদ না অনিরাপদ। যদি অনিরাপদ হয়ে থাকে তাদেরকে আমরা মেসেজ দিচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা নিয়োজিত প্রত্যেকটি পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী আছে, থাকবে। এবং সর্বক্ষেত্রে আমি বলতে চাই, আমরা স্টুডেন্ট এখনো আছে বাংলাদেশে, যারা স্টুডেন্ট আছে কক্সবাজারে, বিশেষ করে সমুদ্র সৈকত আমরা স্টুডেন্ট এখনো আছে, আমরা থাকবো যতদিন প্রশাসন, তারপর যে বাংলাদেশ টুরিস্ট পুলিশ কক্সবাজার যেগুলো প্রশাসন যতদিন পর্যন্ত না আসা পর্যন্ত আমরা নিজ দায়িত্ব এটা পালন করে যাব। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। আমরা কক্সবাজার সমুদ্র সৈকত যেহেতু একটা পর্যটক নগরী, আমরা এখানে ব্যবসার সাথে জড়িত আছি। বিভিন্ন 1 মাস যাবত আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলার মানুষ স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারে নাই, ভয়ভীতি ছিল। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে এখানে সেনাবাহিনী এখানে সবাইকে প্রোটেক্ট করছেন, সেই হিসাবে এখানে পর্যটক আসা শুরু করেছেন। এখনো যারা আসার জন্য ভয়ভীতির মধ্যে আছেন, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এখানে সেনাবাহিনী প্রোটেক্ট করছেন। বিভিন্ন ছাত্র সমাজ রাস্তাঘাটে যানজট মুক্ত করার জন্য তারাও কাজ করছেন। আপনাদেরকে আমরা বলতে চাই, আপনারা কক্সবাজার আসেন। যেহেতু 1 মাস যাবত কোনো পর্যটকহীন ছিল এই পর্যটক নগরী কক্সবাজার, আমরা আর্থিকভাবে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। তো যেহেতু এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন, বাংলাদেশও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছেন, আপনাদেরকে আমরা উদারত আহ্বান জানাবো, আপনারা কক্সবাজার পর্যটন নগরীতে এসে ঘুরে যান। আপনাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী কাজ করছেন, আর আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। পর্যটন শহর কক্সবাজার দেখতে আসছে, আমরা যদি তাদের নিরাপত্তাই নিশ্চিত না করতে না পারি, তাহলে আমরা কি করব? আমাদের কক্সবাজার জেলার নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করতে হবে, যেহেতু আমরা এখানকার কক্সবাজারেরই সন্তান। আমরা তাদের নিরাপত্তার সাথে কাজ করছি। বিভিন্ন মোটেলে গিয়ে আমরা তাদের নিরাপত্তার সাথে হোটেল প্রশাসনকে সতর্ক করতেছি। আমরা সতর্ক হয়েছি, তারাও সতর্ক হোক, আমরা সেই স্বার্থে কাজ করছি। টুরিস্টদের মধ্যে যে একটা ভীতি সঞ্চার হয়েছিল, সেটা কিন্তু এখন কিন্তু টোটালি প্রেক্ষাপট ভিন্ন। কারণ সেনাবাহিনী প্লাস হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা সবাই মিলে তারা কিন্তু এই ট্যুরিস্ট জোনে তারা নিরাপত্তা নিশ্চিত করছে, এবং প্রত্যেকটা হোটেলে গিয়ে কিন্তু তারা কিন্তু সেই আশ্বাসটুকু দিচ্ছে, এবং তারা বলছে যে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমরা এতে আশ্বস্ত, এবং ট্যুরিস্টদেরকেও বলতে চাই, এখন কিন্তু কক্সবাজারে কিন্তু নির্ভয়ে আসতে পারেন। নিশ্চিদ্র নিরাপত্তা কিন্তু বিস্তৃত হয়েছে, আপনারা সমুদ্রকে উপভোগ করতে আসতে পারেন।